ইতিমধ্যে শত্রু দমনে আরও এক ধাপ এগিয়ে যাচ্ছে ভারত, আরও এক ধাপ এগিয়ে গেল। ইতিমধ্যে পেহেলগাম ইস্যুর পর, পেহেলগাঁও হামলার পর রীতিমতো ভারতের প্রত্যাঘাত দেখেছেন। একেই তো শত্রু দেশের ঘুম একেবারে উড়ে গিয়েছে, আর এবার শত্রু দমনে আরও এক ধাপ এগিয়ে গেল ভারত। প্রতিবেশীর বেশে শত্রুকে রীতিমতো শত্রুর বেশে যে সমস্ত দেশগুলো থেকেছে সেই দেশগুলির জন্য খারাপ খবর বলা যাচ্ছে, কারণ নিউ জেনারেশন পরমাণু অস্ত্র বহনের ক্ষমতা সম্পন্ন ব্যালিস্টিক মিসাইল অগ্নি প্রাইমের সাফল্যের সঙ্গে পরীক্ষা করলো আমাদের দেশ ভারতবর্ষ। দ্য ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের পক্ষ থেকে, অর্থাৎ ডিআরডিওর পক্ষ থেকে এই পরীক্ষাটি সফলভাবে উড়িষ্যার উপকূল থেকে করা হলো। নিউ জেনারেশনের পরমাণু অস্ত্র বহনের ক্ষমতা সম্পন্ন কেন বলছি? ইতিমধ্যেই নিউ জেনারেশনের অনেক পরমাণু বোমারু অস্ত্র রীতিমতো কিন্তু এই গোটা দেশ থেকে শুরু করে গোটা বিশ্বজুড়ে ছড়িয়ে রয়েছে। তার মধ্যে অন্যতম ভারত ডিআরডিও একযোগে কাজ করে একের পর এক পরমাণু অস্ত্র তৈরি করছে। আর এবার নিউ জেনারেশন পরমাণু অস্ত্র বহনের জন্য ক্ষমতা সম্পন্ন ব্যালিস্টিক মিসাইল অগ্নি প্রাইমের সাফল্যের সঙ্গে পরীক্ষা করলো আমাদের দেশ। আর এবার এক নজরে দেখে নেব এই সেরা রীতিমতো অগ্নি প্রাইম কেন মূলত সেরা মিসাইল বলা হচ্ছে একে। আমরা গ্রাফিক্স প্লেটের মধ্যে দিয়ে দেখাবো কেন বলছি। অগ্নি 5 মিসাইল নিয়ে সমরাস্ত্র বিশেষজ্ঞদের মধ্যে উত্তেজনা রয়েছে তুঙ্গে। আর এমন উত্তেজনা এমনই নয়, বরং এর পেছনে নির্দিষ্ট কিছু কারণও রয়েছে। যেমন ধরুন, এতে রয়েছে রিং লেজার জেরো বেস্ট ইন্টারিয়াল নেভিগেশন সিস্টেম বা আইএনএস, সরাসরি শত্রুপক্ষকে লক্ষ্যবস্তু থেকে টার্গেট আনতে সক্ষম। দ্বিতীয় দেখুন কি রয়েছে, এই মিসাইলে রয়েছে মাইক্রো ইন্টারিয়াল নেভিগেশন সিস্টেমও। একের পর এক দূরপাল্লার সঙ্গে কাজ করার মতন ক্ষমতা রাখে এই মিসাইল। এতে মাইক্রো ইনার্শিয়াল নেভিগেশন সিস্টেমও রয়েছে, অর্থাৎ একে মাইক্রো ইনার্শিয়াল নেভিগেশন সিস্টেম রয়েছে। আর এরপর দেখুন, পাশাপাশি এটি অপশনাল জিপিএস এবং এনএসএন দ্বারা পরিচালিত। আর বলা চলে এই মিসাইলকে খুব সহজে একটি জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া সম্ভব। এনএসএন থেকে শুরু করে জিপিএস অপশনাল সমস্ত কিছু রয়েছে এই মিসাইলে। তার জন্যই মূলত মনে করা হচ্ছে এই মিসাইল সেরার সেরা মিসাইল। আর এই মিসাইলকে খুব সহজেই একটি জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া সম্ভব। অল্প সময়ের মধ্যে রণক্ষেত্রে নিজের ছাপ ফেলতে পারে এই ক্ষেপণাস্ত্র। যেমনটা বলছি আপনাদের সামনে, অল্প সময়ের মধ্যে, একেবারেই অল্প সময়ে নিখুঁত টার্গেট বস্তুতে আঘাত আনতে সক্ষম এই মিসাইল। অল্প সময়ের মধ্যেই রণক্ষেত্র নিজের ছাপ ফেলতে পারে এই ক্ষেপণাস্ত্র। রয়েছে হাই অ্যাকিউরেসি একটা মিসাইল, কতটা উন্নত মানের সেটার মূল বিবেচ্য আর অ্যাকিউরেসি। অ্যাকিউরেসি কী জিনিস? অর্থাৎ সহজ ভাষায় ক্ষেপণাস্ত্রটি নির্দিষ্ট লক্ষ্যে কতটা সঠিকভাবে আঘাত আনতে সক্ষম সেটাই বিবেচনা করা হয়। আর এই জায়গাতেই এগিয়ে রয়েছে অগ্নি প্রাইম। এই মিসাইল অনায়াসে নির্দিষ্ট লক্ষ্যে আঘাত আনতে পারে বলেই পরীক্ষায় সামনে এসেছে। ডিআরডিওর পক্ষ থেকে ইতিমধ্যে এই মিসাইলের পরীক্ষা সফল হয়েছে বলে জানানো হয়েছে, যার ফলে সারা বিশ্বেই ভারতের দিকে নজর রাখছে। সকলেই ভারতের এই নতুন মিসাইলকে সমীহ করছে বলে সমর বিশেষজ্ঞরা মনে করছেন। এরপরও ডিআরডিওর পক্ষ থেকে অগ্নিপিয়ের নানা পরীক্ষা করা হবে বলেই জানানো হয়েছে। তার মাধ্যমে এর পারফরমেন্স যাচাই করা হচ্ছে। যদি এখনই সেনার হাতে আসছে না এই মিসাইল, বরং প্রি ইন্ডাকশন ট্রায়ালের পরেই ভারতের অগ্নি প্রাইম মিসাইল ইন্ডিয়ান আর্মড ফোর্সেসের হাতে আসবে বলেই খবর। ততদিন অবশ্যই একটু অপেক্ষা করতে হবে। এগিয়ে যাচ্ছে ভারত। এতে অতি আধুনিক নেক্সট জেনেন মিসাইল হাতে আসার খবর পাওয়ার পরেই অত্যন্ত উৎসাহিত হয়ে উঠছেন ভারতীয় সমর বিশেষজ্ঞরা। ভয় পাবে এবার ভারতের শত্রু দেশ।